বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে মার্চের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না দেয় সরকার, তাহলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে। তিনি হুঁশিয়ারিও দিয়েছেন একটা। তো রাজনৈতিক দলগুলো নিয়ে বসে আসলে কিভাবে সিদ্ধান্ত নিতে পারে যদি মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয়? মানে অনেকগুলো দল আসলে নির্বাচনের রোডম্যাপ, এখন রোডম্যাপ আমি বিএনপি আসলে ঠিক কি চাইছে আমি এখনো খুব স্পষ্ট নই। আমি এটা অনেকবার বলেছি, সরকার কিন্তু একটা নির্বাচনের রোডম্যাপ এই মুহূর্তে যতটুকু দরকার সেটা কিন্তু দেয়া আছে বলে আমি মনে করি। যেমন ধরুন, আমি অন্যকে কি বলছে সেদিকে যাচ্ছি না, আমি আমাদের প্রধান উপদেষ্টা তার এই একটা জায়গায় খুবই স্পষ্ট, এই ৩-৪ দিন আগেও কোনো একটা বিদেশি প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় তিনি এই কথাটা বলেছেন যে নির্বাচন যদি খুব বেশি সংস্কার সবাই এবং কাউকে ঘাট ধরে জোর করে কোনো সংস্কার উনি চাপিয়ে দেবেন না, এটা কিন্তু উনি বারবার বলছেন। সো যদি ন্যূনতম সংস্কার মেনে কোনো মানে অনেক বেশি না, তাহলে কিন্তু উনি এই বছরের মধ্যে নির্বাচন দেবেন। এটা তো একটা রোড ম্যাপ, ডিসেম্বরের মধ্যে, আর একটু বেশি হলে আরো কয়েক মাস সময় লাগবে, যেটা জুনের মধ্যেই হয়ে যাবে। এখন বিএনপি যদি খুব স্পেসিফিক চেয়ে থাকে, ইটস আ বিট আর্লি। তবে আমি মনে করি যেটা আবার ওই একই কথা, পলিটিশিয়ানদের চাপ, সরকারকে তারা একটু চাপে রাখতে চাইবেন, চাপে রাখতে চাইছেন। কারণ হলো সরকার এবং তার আশপাশে এখন কিন্তু সবাই না মাঠে নেমে গেছে, অনেকদেরও কিন্তু এখন এগুলো ফেস করতে হবে। আমরা যদি খেয়াল করি, এখন ওদের দল থেকে ওরা কিছু বলেননি, কিন্তু ওনারা যখন নাগরিক কমিটি ছিলেন তখন তো এমন বক্তব্য আছে, তাতে মনে হতো যে 4-5 বছর লাগতে পারে নির্বাচনে। কেন বলছি? সংস্কার, তারপর একটা পর্যায়ে বলছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের, ওনারা সাঙ্গপাঙ্গ বলেননি, অন্য কোনো একটা শব্দ বলেছেন, তাদের বিচার শেষ করার আগে কোনো নির্বাচন হবে না। তো এখন এই যে আইসিটিতে শেখ হাসিনা এবং টপরা আছে বিভিন্ন জায়গায়, জেলা দায়রা জজের জজ কোর্ট যেগুলো আছে, ওগুলোতে প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। এখন ওগুলোর প্রাথমিক রায় হতে হতেও বহু বছর লেগে যেতে পারে। তো যেহেতু ওনারা এটা আছেন, ওনাদের সাথে এখন কিন্তু বিএনপির এই ইস্যুতে হবে। সো বিএনপিও চাইবে সরকারকে চাপে রাখতে, ওনারাও ওনাদের চাপে রাখবেন। রাজনীতিতে এগুলো হয়। ধন্যবাদ।